বড় সুন্দরী, আমার মেয়ে বড় রূপসী, আমার মেয়ে আবেদা সালেহা। 2 নাম্বার, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, না জানি গো আমার মেয়ে প্রস্তাব নাকচ করে দে। হায় রে, বিশ্ব নবীর দেওয়া চিঠি, আমার মেয়ে যদি নাকচ কইরা দে, আমি নবীর সামনে কেমনে চেহারা দেখাবো, আমার আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো। এমনি কানে কানে ক সাদে সালিমি রে, যা আমি পরে তোরে জানাবো। সুবহানাল্লাহ। ভাইরা কানতে কানতে নবীর দিকে রওনা, মসজিদে নববীতে চলে গেলেন। মেয়েটা বাবারে ডাক দিয়ে বলেন, আব্বা, আব্বা গো, ছেলেটা কিসের পত্র নিয়ে এলো, আপনার সাথে কি কথা বললো, আপনার সুন্দর চেহারা কালো হয়ে গেল। মা, এই চিন্তাই আমি গো করছি গো মা, যে ছেলেটা দেখেছ গো মা, ওই ছেলেটা হইল তোমার বিয়ের বর। সুবহানাল্লাহ। এই ছেলেটা বিয়ের বর গো মা, তোমার বর। আব্বা, চিঠি কে দিয়েছে? আল্লাহ নবী চিঠি দিয়েছেন। আপনি কি বলছেন? আমি বলছি পরে জানাবো। এমনি মেয়েটা ডাক দে, আব্বা গো, কত বড় সাহস আপনার। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দেওয়া চিঠি আপনি নাকচ করে দিলেন, আপনি কিভাবে বুঝলেন? আশে কোখা দিলে বানায়া, আশে কোখা দিলে বানায়া, आईना अल्लाह ने उसको रोशन कर दिया, फिर इश्क़ रसूलुल्लाह ने बलगल हुदा। हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि बाद अज़ी गोयम नाते मुस्तफ़ा आके आलमियत आसे नूर सफ़ा सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमुद बुअद फ़खरुल अव्वलीन शुदाजुदस रहमतल लिल आलमीन मस्जिद अबू सुदहा मारू यसमीन। उड़िए जाओ रे बांग्लारी हवा, जाओ रे ओरे मदीना, मुदर सलाम पहुँचे दिया ओई जे सोनार मदीना। लक्ष कोटी सलाम जानाई, लक्ष कोटी सलाम जानाई नबीजिर पाक रूहे शफीउल मुजनबीन जिनी हशरेर मयदाने। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। गोया सिराजिया ताफिजुल कुरान মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 16তম বার্ষিকী ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান ও প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাতির কর্ণধার, জাতির ইমানের পারাদার হাজরাতে ওলামায়ে কারাম, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা। মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছে জন্য যে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে বেহেশতি মানুষ হইয়া আশার বসার দিনই কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহর সুযোগটুকু দান করলেন। কালিমাতুশ শুকর একবার বলি আলহামদুলিল্লাহ। হাদিসের আলোকে বোঝা যায় পৃথিবীর যেই জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা বেহেশতের বাগান। আর এই মাহফিলে যারা অ্যাটেন্ড করে আছে তারা হলো সেই বেহেশতের বাগানের ফুল। আলহামদুলিল্লাহ বলে। কিছু সময় বসে কোরআন হাদিসের আলোচনা শুনলে 60 বছর নফল ইবাদত করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, উলামায়ে কেরাম আসতেছেন, আসার আগে আগে আমি কয়েক মিনিট কথা বলবো, তারপরে বিদায় নিব। যেহেতু আমি সবসময় আপনাদেরকে শুক্রবারে আলোচনা শোনাই, আমার আজকে এখানে ওয়াজের কথা নয়। এরপরেও যেহেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে আদেশ করা হয়েছে, কয়েক মিনিট আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাদের খেদমতে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সূরাতুত তাওবার 111 নম্বর। এই আয়াতে কারিমার সরল তর্জমা হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান এবং মাল, এই দুইটাকে কিনে নিয়েছি, বিনিময়ে দিয়েছি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মাল কিনে নিলেন আল্লাহ। কি দিয়ে কিনছেন? সবাই বলেন, সবাই বলেন জান্নাত। আল্লাহ বলেন, মুমিন দিবে জান, মুমিন দিবে মাল, আমি এর বিনিময়ে দিব জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, জানও আল্লাহর, মালও আল্লাহ। কি বলেন? জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। জান্নাতের মালিক, এটা কোন ধরনের বেচা বিক্রি করলেন? এটা অভিনব, আসলে বেচা কিনা নয়। এই কথাটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনার ছেলেকে আপনি 5,000 টাকা দিলেন ঈদের সময়। আপনার ছেলে 5,000 টাকা দিয়ে নিজে কাপড় না কিনা বাপের জন্য লুঙ্গি পাঞ্জাবি নিয়েছে। বাপ পাঞ্জাবি লুঙ্গি পরে ঈদগার ময়দানে গিয়া কো, আমার ফুতে কিনা দিছে। টাকা দিছে কে? টাকা কার? ফুৎকার। সবাই বলেন বাবা, ফুতো বাবা, টাকাও বাবা। ঈদগার মাঠে গিয়া ফুতের সুনাম করে, আমার ফুতে কিনা দিছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, ফেরেশতা, তোমরা বলেছিলে আদম বানায়েন না, আমি আদম বানাইছি। আমার আদম আমার জন্য জান দিছে, মাল দিছে, আমি তারে জান্নাত, আমি আল্লাহ তাদের জান এবং মালের বদলতে বেহেশতের, এই পৃথিবীর যেই জিনিস দিয়ে জান্নাত কিনা যায় না, অমূল্য ধন, আমি আল্লাহ জান্নাত তাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। মুমিন জান দিছে, মাল দিছে। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। প্যারে হাজরিন, শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহি আলাইহি, চীনার বাড়ি হইল কুফাতে। বাড়ি কোথায়? কুফাতে। তিনি জিহাদে যাবে। জিহাদে যাওয়ার সময় মুজাহিদিনকে একত্রিত করলেন। সমস্ত মুজাহিদ যখন একত্রিত হলেন, শায়েখ আব্দুল ওয়াহিদ বলতেছে, ও মুজাহিদেরা, তোমরা জিহাদের দুই একটা আয়াত এখানে পড়ো, জিহাদের ফজিলতের আলোচনা করো, আল্লাহর পথে জান আর মাল দিলে কি লাভ হবে, এই লাভের কথাটা আলোচনা করো, যেন মানুষের আগ্রহ বাড়ে আল্লাহর পথে। যেরকম সুবহানাল্লাহ, দ্বীনের পথে যেন আগ্রহ বাড়ে। এক মুজাহিদ বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মালের বদলতে আল্লাহ জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এ যুবকরা শোনো, 15 বৎসরের এক যুবক এই মুজাহিদের মধ্যে উপস্থিত ছিলেন। 15 বৎসরের যুবক এই কথা যখন শুনল, জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিচ্ছেন, ছেলেটা দাঁড়ায় বলেন, শায়েখ, আমার একটা প্রস্তাব। আল্লাহ মুমিনের জান মালের বদলতে যদি জান্নাত দেয়, তাহলে আমার আব্বা ইন্তেকালের আগে আমারে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, আমি সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
শায়েখ আব্দুল আহাদ বলেন, এ বালক, জিহাদ বড় কষ্ট জিনিস, জিহাদ বড় কষ্টকর বিষয়, তরবারির আঘাত সইতে হবে। তিনি বলেন, অসুবিধা নাই, আমি সমস্ত সভ্যতা আল্লাহর পথে দিলাম, পরিশেষে আমার জানও আল্লাহর পথে দিলাম। সুবহানাল্লাহ বলেন। চলেন আমি জিহাদে যাব। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কুফা থেকে রওনা করলেন। শায়েখ আব্দুল আহাদ ইবনে জায়েদ বলেন, এই ছেলেটা দিনের বেলা রোজা রাখে আর সারা রাত ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের গোড়াগুলো পাড়া দেয়। বয়স কত? সবাই বলেন। তাহলে আল্লাহর ভিতরে, তার ভিতরে আল্লাহ পাকের প্রেম কেমন ঢোকা ঢুকছে। শায়েখ আব্দুল আহাদ বলেন, সারাদিন রোজা রাখেন, রাত্রে বেলা সারা রাত নামাজ পড়ি। এইভাবে তার জিন্দেগি চলল, দিন রাত অতিবাহিত হয়। আমরা যখন রুমের কাছাকাছি গেলাম, রুমের বিল্ডিং গুলি যখন আমরা দেখতে পাইলাম, যুবক হঠাৎ করে ঘুম থেকে আইনা এ মারজিয়া, আইনা এ মারজিয়া বলে ঘুম থেকে চিৎকার মেরে উঠল। সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল আহাদ বলেন, আমরা ভাবছি ছেলেটা পাগল হয়ে গেছে। আইনা এ মারজিয়া, আইনা এ মারজিয়া বলে কান্না করে। আইনা এ মারজিয়া কে? আমরা ভাবলাম পাগল হয়ে গেছে ছেলেটা। শায়েখ আব্দুল আহাদ বলেন, আমি বললাম, যুবক, আইনা এ মারজিয়া কে? তুমি আইনা এ মারজিয়া, আইনা এ মারজিয়া বলে চিৎকার করছো। যুবক বলেন, হুজুর, আমি যখন ঘুমাইলাম আমি স্বপ্নে দেখি একজন মহাপুরুষ আমাকে এসে দেখতেছে আর বলে, যুবক, চলো তোমাকে নিয়ে একটা বাগানের ভিতরে যাব। সুবহানাল্লাহ। ওই মানুষটা বড় সুন্দর, এমন সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমাকে দরিয়া বাগানের ভিতরে নেয়। বাগানটা যে কেমন সুন্দর আমি ভাষায় বোঝাইতে পারবো না। বাগানের ভিতরে যাইয়া দেখি সুন্দর পানির একটা হাউস। এত সুন্দর পানি আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ বলে। এই হাউজের কিনারায় সুন্দরী সুন্দরী নারীরা বসা, এমন সুন্দর নারীও দেখি নাই। সুবহানাল্লাহ বলে। এই মহিলারা, কুমারী মহিলারা আমাকে দেখে বলে, ওই যে আইনা এ মারজিয়ার স্বামী আসছে। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির দেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, ওই কুমারী নারীরা ডাক দিয়ে বলে,
এ দেখো আইনায়ে মারজিয়া স্বামী আসছে। সুবহানাল্লাহ। আমি বললাম মহিলারা গো এখানে কি আইনায়ে মারজিয়া আছে? মহিলারা বলে না, আইনায়ে মারজিয়া এখানে নাই, আইনায়ে মারজিয়া আরো সামনে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি আরো সামনের দিকে গেলাম। সামনের দিকে যাইয়া দেখি একটা শরাব তাহুরের নহর। আল্লাহু আকবার। একটা শরবতের নগর, সুন্দরী সুন্দরী নারীরা বসা। যেই নারীরা প্রথম নারীর চাইতে আরো বেশি সুন্দরী। হুজুর গো ওই নারীদেরকে দেখে আমি পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমি ডাক দিয়ে বললাম এখানে কি আইনায়ে মারজিয়া আছে? ওই নারীরা বলে না, এখানে আইনায়ে মারজিয়া নাই, আমরা আইনায়ে মারজিয়ার দাসী, আমরা হইলাম তার দাসী। তিনি বলেন দাসী যদি এত সুন্দরী হবে, মনিব না জানি কত সুন্দরী হবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আরো সামনের দিকে আগাইলাম। সামনের দিকে গেলাম, যাইয়া দেখি একটা দুধের নহর। সুবহানাল্লাহ। একটা দুধের হাউস। এখানে কুমারী নারীরা বসা। এই নারীরা আগের দ্বিতীয় নারীর চাইতে আরো বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। ওই নারীরা আমাকে দেখে দেখে বলে, একজন আরেকজনকে দেখে বলে দেখো রে আইনায়ে মারজিয়ার স্বামী আসছে। সুবহানাল্লাহ। আমি বললাম এখানে কি আইনায়ে মারজিয়া আছে? বলে না, আইনায়ে মারজিয়া আরো সামনে। আমি আরো সামনের দিকে আগাইলাম, যাইয়া দেখি একটা মধুর নহর। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আসলে এটা জান্নাত। জান্নাতে কয়টা নহর? পানি, শরাবে তাহুর, দুধ, মধু। সুবহানাল্লাহ জোরে কন। ওই হাউজের কিনারায় সুন্দরী সুন্দরী নারীরা বসা। ওই নারীরা আগের তিন দল নারীর চাইতে 1000 গুণ বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। আমাকে দেখে বলে ওই যে দেখো আইনায়ে মারজিয়া স্বামী আসছে। আল্লাহু আকবার। আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি বললাম এখানে কি আইনায়ে মারজিয়া আছে? বলে না, আরো সামনে যান। আমি আরো সামনে গেলাম, যাইয়া দেখি একটা মতির তৈরি তাবু। সুবহানাল্লাহ বলে। ওই তাবুটার গেইটে একজন সুন্দরী নারী দাঁড়ানো। ওই পেছনের নারীর চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী। আমাকে দেখে ওই কুমারী নারী ডেকে বলে, মারজিয়া গো তোমার স্বামী চলে এসেছে। সুবহানাল্লাহ। আমি যাই বললাম এ কুমারী নারী এখানে কি আইনায়ে মারজিয়া আছে? বলে হ্যাঁ ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ভিতরে যাইয়া দেখি স্বর্ণের একটা পালং। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি বিছানা। আইনায়ে মারজিয়া এইভাবে ধাক্কা দিয়ে বসে আছেন। আমি যাইয়া সালাম দিয়া চকির ওপর বসলাম। সুবহানাল্লাহ বলেন। বসে তারে দেখে পাগল হয়ে গেলাম। আমি তাকে ধরার জন্য হাত বাড়াইলাম। মারজিয়া ডাকে, না যুবক, আমাকে এখন ধরতে পারবা না, দুনিয়ার হায়াত এখনো তোমার বাকি আছে। এ যুবক, মাগরিবের আগে আগে আমার সাথে তোমার দেখা হবে। আল্লাহু আকবার। মাগরিবের আগে আগে
দেখা হবে। হুজুর এই আইনাই মার্জিয়া দেখি আমি পাগল হইলাম। এই না কি বলে? হা আব্দুল শেখ আব্দুল আহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা রোমানদের কাছাকাছি গিয়া যুদ্ধ শুরু করে দিলাম। যুদ্ধ চলছে, যুবকটা সিংহ পুরুষের মতো কাফেরদের জটলার ভিতরে ঢুকে গেল। কয়েকজন কাফের হত্যা করলো, সুবহানাল্লাহ। এক সময় তারা যখন অতর্কিতভাবে একসঙ্গে হামলা করলো, মাগরিবের ঠিক আগ মুহূর্তে এই যুবকটা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। মাগরিবের আগে না পরে? মার্জিয়া কি বলছিল? আমার সাথে ইফতারি হবে। শেখ আব্দুল আহাদ বলেন যে হাত শেষ, একটা লাশ পড়ে আছে, দৌড়ায় গেলাম, যাইয়া দেখি ছেলেটার মাথার মধ্যে একটা কোপ, মস্তকটা বের হয়ে আছে, রক্তগুলি টপকায়া পড়তেছে। এমনি ছেলেটা আমাদেরকে দেখে হাসি মারলেন, সুবহানাল্লাহ। আমি জিগাইলাম, রে যুবক তুমি কেন হাসি দিলা? ও শায়েখ, আমি দেখি ওই যে আয়নায় মার্জি আমার নেওয়ার জন্য হাজির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিলাম। আবার বন্ধুরা, মুমিন দিবে জান মাল, আল্লাহ দিবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবে লেখেন সাদে সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার একজন সাহাবী, কালো বেশরি, চেহারা ভালো না, বসন্তর দাগ, মসজিদে নববীতে বসে বসে কান্দেন। আল্লাহর নবী বলে, সাদরে মসজিদে নববীর কিনারায় কোনায় বসে বসে কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ আমি আপনার সব সুন্নাত মানছি। নবীজি, আমি আপনার সব সুন্নাত পালন করেছি, একটা সুন্নাত পালন করতে পারি নাই। আমার মনে হয় এই সুন্নাতটা আমার পালন হবে না, আমি পালন করতে পারবো না। নবী বলে, সাদে সালিমি রে, কোন সুন্নাতটা পালন করতে পারবি না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি বলেছেন বিবাহ করা আমি নবীর সুন্নাত, যে বিবাহ করার সামর্থ্য থাকা সত্ত্বে বিয়ে করলো না, সে আমার দলের না। নবী, বিবাহ হলো একটা আপনার প্রসিদ্ধ সুন্নাত, এই সুন্নাতটা মনে পালন করতে পারবো না, এই দুঃখে আমি কান্দি। আল্লাহ নবী বলে, সাদরে তুমি কিভাবে বুঝলা এই সুন্নাত যে তুমি পালন করতে পারবা না? তুমি কেমনে বুঝলা? ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমার টাকা পয়সা নাই। 2 নাম্বার, আমারে দেখতে ভালো না, আমি কালো, আমি হাবশি, আমার চেহারাতে বসন্তর দাগ। 1 নাম্বার গরিব, 2 নাম্বার আমি কালো। আমি মদিনাতে বহু বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছি। নবীজি, আমার প্রস্তাব সবাই নাকচ করে দিছে। আমি গরিব হওয়ার কারণে, আমি কালো হওয়ার কারণে কেউ আমার পছন্দ করে না। আমি মদিনার বাড়ি বাড়ি ঘুরছি, আমার কাছে কেউ বিয়ে দেয় না, এই জন্যই আমি কান্দি। আমি কি কপাল নিয়ে আইলাম? আল্লাহর নবী বলে, সাদরে তুই কান্দিস না। আমার এই মদিনাতে আমার একজন ধনী সাহাবী আছে, যার নাম আমির ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সাদ, আমির ইবনে ওয়াহাবের একটা সুন্দরী মেয়ে আছে। আমির ইবনে ওয়াহাব হইল ধনী সাহাবী। আমি একটা চিঠি লিখে দিব,
তুই চিঠি লইয়া আমির বিন ওহাবের কাছে যাবি। সুবহানাল্লাহ বলেন একটু জিকির দেন লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আল্লাহ আল্লাহ, বেলাল বলে আল্লাহ আল্লাহ, উমাইয়া বলে বারাও জালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খুলো তালা, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা লেগেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। আল্লাহ রাসূল আমির বিন ওহাবের কাছে চিঠি লিখলেন, আমির রে, এই পত্রবাহ কইল বর, আমি পয়গাম্বর, আমি নবী, তোর মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলাম। সাদে সাদে সালিমি যাও, পত্র নিয়ে যাও, মন বড় আশা লইয়া নবীর দেওয়া পত্র লইয়া সাদে সালিমি আমির বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাইয়া নবীজির দেওয়া পত্র ওনার হাতে দিলেন। তিনি পত্রটা দেখিয়া একবার ছেলের দিকে তাকা, আবার পত্রের দিকে তাকা। ভাইয়ের আমার একটা টেনশনও পড়ে গেলেন, সুন্দর চেহারা কালো হয়ে গেল। সাদে সালিমি বুঝছে না গো, প্রস্তাব মনে হয় না খোঁজ হয়ে যাবে, প্রস্তাব নট হয়ে যাবে। তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার মেয়ে বড় সুন্দরী, আমার মেয়ে বড় রূপসী, আমার মেয়ে আবেদা সালেহা। 2 নাম্বার, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, না জানি গো আমার মেয়ে প্রস্তাব না খোঁজ করে দে। হায় রে, বিশ্ব নবীর দেওয়া চিঠি, আমার মেয়ে যদি না খোঁজ কইরা দে, আমি নবীর সামনে কেমনে চেহারা দেখাবো, আমার আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো। এমনি কানে কানে ক সাদে সালিমি রে, যা আমি পরে তোরে জানাবো। সুবহানাল্লাহ। ভাইরা কানতে কানতে নবীর দিকে রওনা। মসজিদে নববীতে চলে গেলেন। মেয়েটা বাবারে ডাক দিয়ে বলেন, আব্বা, আব্বা গো, ছেলেটা কিসের পত্র নিয়ে এলো, আপনার সাথে কি কথা বললো, আপনার সুন্দর চেহারা কালো হয়ে গেল। মা, এই চিন্তাই আমি গো করছি গো মা, যে ছেলেটা দেখেছ গো মা, ওই ছেলেটা হইল তোমার বিয়ের বর। সুবহানাল্লাহ। এই ছেলেটা বিয়ের বর গো মা, তোমার বর। আব্বা, চিঠি কে দিয়েছে? আল্লাহ নবী চিঠি দিয়েছেন। আপনি কি বলছেন? আমি বলছি পরে জানাবো। এমনি মেয়েটা ডাক দে, আব্বা গো, কত বড় সাহস আপনার। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দেওয়া চিঠি আপনি না খোঁজ করে দিলেন, আপনি কিভাবে বুঝলেন আমি আপনার মেয়ে হইয়া বিশ্ব নবীর চিঠি আমি অবমাননা করব? আমি রাসূলের চিঠি অমান্য করব কেমনে বুঝলেন? আব্বা, বিয়া কেন গো? আল্লাহর নবী যদি বলে আমার কলিজাটা কেটে দেওয়ার জন্য, আল্লাহর কসম আমি আপনার মেয়ে বিশ্ব নবীর জন্য কলিজা দিতে রাজি।
বাবা বিয়ে কেন? যদি আল্লাহ পয়গম্বর বলতো হ্যাঁ মেঘ কলিজা দে, নিশ্চয় আমি কলিজা কেটে দিতাম। তোরা বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। দ্বীন ইসলাম নাজমুল হাসান সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। বাবা আবার খুশি, বাবা দৌড় মারছে নবীর দিকে, জোর জোরে কোন সুবহানাল্লাহ। যাইয়া দেখে সাদে সালিমি মসজিদে নববীতে আল্লাহ রাসূলের কাছে বসা, আল্লাহ রাসূলের কাছে বসা আমির বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর সালাম দিলেন, সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে maaf করবেন, আমি ভুল করছি। ইয়া রাসূলুল্লাহ আমারে maaf করবেন, আমি বুঝতে পারি না আমার মেয়ে বিয়েতে রাজি। ছেড়ে বলেন আল্লাহু আকবার। তাদেরকে বলা হয় আশিক রাসূল, তাদের মুখে আশিক রাসূল কথাটা শোভা পায়। যেরকম ঠিক কিনা? আমরা তো হইলাম সিলা বেগা হইল না শুননি। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন মোহর হবে কত? 600 দিরহাম। সুবহানাল্লাহ যেরকম 600। আল্লাহ রাসূল বলেন এই আমির বিন ওহাব আমার সাদে সালিমি তো গরিব, টাকা নাই পয়সা নাই, 600 দিরহাম কিভাবে দেবে? রাসূল বলেন সাহাবীরা তোমরা চাঁদা উঠাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটা মেয়ে বিয়ে নিতে না পারলে গ্রামের লোকেরা চাঁদা ওঠায় মেয়েটারা বিয়ে দেওয়া দরকার। সবাই বলেন এই সুন্নতটা আমরা পালন করতে রাজি নেই। হাতুরান আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। চাঁদা ওঠাও। 600 দিরহাম সাদে সালিমির হাতে নবী দিয়া বলেন এ সাদে সালিমি তুমি যাও মদিনার বাজারে যাইয়া তুমি বিয়ের বাজার করো, আজকে তোমার বিয়ে হবে। আল্লাহু আকবার। সাদে সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়ে কাপড় কিনলেন, কিছু জুতা সোনো পাউডার এমনি কে যেন গো মদিনার অলি গলিতে ঘুরে কেরা গো তোমরা কোথায় গো? খবর শুনছনি কাফেরের দলেরা আল্লাহর নবীকে অ্যাটাক করেছে। নাউজুবিল্লাহ বলে। এমনি সাদে সালিমি এই আওয়াজটা শুনে দোকানদারকে ডাক দেয়া কয় দোকানদার ভাই না আর কাপড় কিনব না, বিয়ে আর করব না, আমার টাকাগুলো ফেরত দেন। সুবহানাল্লাহ। কি করবা? আল্লাহর নবীরে কাফের আটকাইছে, আমি তরবারি কিনে জিহাদে যাব, নবী যদি না থাকে আমি বিয়ে দিয়ে কি করব? না গো আমি বিয়ে করব না। সাদে সালিমি তরবারি কিনলেন, কিনে জিহাদের ময়দানে হাজির। যখন সুবহানাল্লাহ। বন্ধুরা জিহাদে যাইয়া জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। জিহাদের পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা ওই যে একটা লাশ দেখা যা, লাশটা কার? আসো গো যাই। যাইয়া আল্লাহ রাসূল দেখে বলতে নজর করে দেখে এটার কেউ নয়, এই সাহাবী হইল সাদে সালিমি। যেরকম সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাদে সালিমি চেহারার দিকে তাকাইয়া চোখে আর পানি রাখতে পারলেন না। নবীজি চোখের পানি বের হইয়া দাড়ি মোবারক গুলো ভেবে পানি পড়ছেন। এমন সময় রাসূল আকাশের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ। আবার চেহারা ঘুরাইলেন, প্রথমে সাদে সালিমির দিকে তাকাইয়া কানলেন, আকাশের দিকে তাকাইয়া হাসি দিলেন, আবার চেহারা ঘুরাইলেন। কয়টা কাম করলেন? জোরে কান। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি সাদে সালিমের চেহারার দিকে চাইয়া কানলেন, নবী গো আকাশের দিকে তাকাইয়া হাসলেন, আবার চেহারা ঘুরাইলেন, তিনটা কাম করলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা, আমার সাদে সালিমের বিয়ে ছিল আজকে বিয়ে বাদ দিয়া জিহাদের ময়দানে ফুলের বিছানা বাদ দিয়া জিহাদের ময়দানে আসছে। তার মাথা লোহার টুকটা ভাঙ্গিয়া মস্তকের ভিতরে লোহার টুকটা ঢুকছে, মস্তকটা বের হয়ে গেছে, জিহ্বাটা কামড় দিয়ে পড়ে আছে। আমি আর সইতে পারলাম না, আমি কেঁদে দিলাম। হঠাৎ করে আমি আমার আল্লাহকে ডাক দেওয়ার জন্য আকাশের দিকে চাইলাম। সাহাবীরা গো, আকাশের দিকে নজর করে দেখি 7টা আকাশের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে। এ সাহাবীরা, 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিয়েছে। জান্নাতি হুর গিলমান আমার সাদে সালিমের দিকে আসতেছে, আরো জোরে, এমন ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। হুরের মাথার কাপড় পরে গেছে, শরীরের কাপড় পরে গেছে। আমি রসুল দেখে আমার শরম লাগছে, লজ্জা লাগছে রে, যার কারণে আমি চেহারা ঘুরাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাই তো আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ইমানদার, এ মুমিন শুনো, নিশ্চয় আল্লাহ মুমিনের জান্নাত কিনে নিয়েছেন, বিনিময় দিলেন জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, কিসের আয়াত? আল্লাহর ওয়াদা কি খেলাফ আছে? আল্লাহকে আমরা চেয়ারম্যান মেম্বারের মতো ওয়াদা করে, একটা করে আরেকটা এমপির মতো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ ওয়াদা খেলাফি করে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। যেরকম ঠিক কিনা? লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আল্লাহ আল্লাহ, বেলাল বলে আল্লাহ আল্লাহ, উমাইয়া বলে বারাও জ্বালা। আমার আল্লাহ বলে, ও জিবরাইল জান্নাতের খোলো তালা, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, মুমিনের জান এবং মাল এই দুইটা আমি কিনলাম, এর বিনিময় দিলাম মুমিনকে জান্নাত। এ বন্ধুরা, মুমিন যদি জান দেয়, মুমিন যদি মাল দেয়, আল্লাহ মুমিনকে দেবে জান্নাত। কার ওয়াদা? সবাই বলেন আর জোরে, আল্লাহর ওয়াদা। বন্ধুগণ, এই পৃথিবীটা যদি কয়েক হাজার বার বিক্রি করেন, জান্নাতি হুরের একটা ওড়নার দাম হবে না। যেরকম ঠিক কিনা? এ ভাইরা, এত দামি জান্নাত আল্লাহ সামান্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল পাইয়া আল্লাহ বলেন, আমি তারে দান করে দিব। যেরকম সুবহানাল্লাহ। ভাই গো, সাহাবায়ে কেরাম এই আয়াত যখন তিলাওয়াত করতেন, জিহাদের জন্য পাগল হয়ে যাইতেন। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, ছেলের মায়া, স্ত্রী পুত্রের মায়া, দুনিয়ার ধন দৌলতের মায়া করতেন না।
সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার জন্য পাগল হইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুতার যুদ্ধে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে জোগাড় করলেন, একত্রিত করলেন 3000 সাহাবী। জোড়া কোন কয় হাজার? আল্লাহ রাসূল বলেন এই জিহাদের সেনাপতি হবে আমার পালক সন্তান যায়েদ বিন হারেসা। আমার যায়েদ যদি শহীদ হয়ে যা, দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবু তালিব, নবীর চাচাতো ভাই। জাফর বিন আবু তালিব যদি শহীদ হয়ে যা, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এরপরে আল্লাহ রাসূল বলেন এই তিনজন যদি শহীদ হয়ে যা, যোদ্ধারা সেনাপতি বানাবে। সুবহানাল্লাহ। এক ইহুদি আছেন এই মজলিসে বসা, ইহুদি দ্বারা এক মুহাম্মদ তুমি যদি সত্য নবী হইয়া থাকো, এই তিনজন শহীদ হইব। আমরা নবী কি সত্য নবী না? এটা তো আগেরই ফুংটা। জোরে কর ঠিক কিনা? ইহুদির গোষ্ঠীতে আগের ফুংটা। আল্লাহ নবীরে জ্বালাইছে, সাহাবায়ে কেরামরে জ্বালাইছে। জোরে কর ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল কো আমি যে নবী তোর সন্দেহ আছে? ওনার সন্দেহ নাই, তবে বনি ইসরাইলের নবীরা যদি এমন বলছে যে অমুক শহীদ হবে, তারা শহীদ হইছে। যদি আপনি নবী হইতেন তিনজনই শহীদ হইব। যায়েদ বিন হারেসা কন নিঃসন্দেহে নবী সত্য। জোরে কন সুবহানাল্লাহ। আমার ইহুদি ডাক দিয়া কয় তাহলে যায়েদ তুই শহীদ হইবি। যায়েদ বিন হারেসা বলেন আমি যে শহীদ হবে এতে সন্দেহ নাই। জাফর বিন আবু তালিব বলেন আমার নবী যে সত্য নবী রে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমিও শহীদ হইব, এতে সন্দেহ নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন আমারও সন্দেহ নাই। নবী বলেন তৈয়ার হও, জিহাদে যাইতা, বিদায় নিয়ে আনো। যায়েদ বিন হারেসা নবীর পালক ছেলে দাঁড়ায়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো পিতা হলেন আপনি। ছোটবেলা আপনার কাছে আইছি, আমার মা আমার বাবা আমারে নিতে আইছি, আমি গেছি না। আপনি আমার বাবা, আমি আপনার হাতে লালিত পালিত হয়েছি। আমারে আপনি বিদায় দেন, আমারে বিদায় দেন, আর কোনোদিন দেখা হবে না। যায়েদ, আল্লাহ রাসূল ডেকে বলেন রে যায়েদ যা রে, দেখা হবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা নবীর হুজরার পাশে যাইয়া মা এসারে ডাকে, মা মা, ও মা কিরে যায়েদ কেন ডাকস? মা এসা গো, ছোটবেলায় আইছি, লালন পালন করছেন, কত কষ্ট দিছি। আজকে আমি মুতার যুদ্ধের প্রথম সেনাপতি। আমি শহীদ হইলে জাফর বিন আবু তালিব দ্বিতীয় সেনাপতি, সে শহীদ হইলে আব্দুল্লাহ বিন রাওয়াহা তৃতীয় সেনাপতি, সে শহীদ হইলে আবার যোদ্ধারা সেনাপতি বানাবে। এতে বোঝা যায় আর ফিরে মদিনায় আইব না। মাগো মাফ কইরা দিন। মায়েশা বলে রে যায়েদ যা রে, আমি তোরে আল্লাহর হস্তে বিদায় দিলাম। যখন সুবহানাল্লাহ। এ ভাইরা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই। যেই চাচা আবু তালিব নবীর পালছে, এই চাচার পুত আবু তালিব ছোট ছোট বাচ্চা মক্কা ছেড়ে মদিনায় গেলেন। ঘরে রোজগার কান্নেওয়ালা কেউ নাই। বাড়িতে যাইয়া ডাক দে, বিবি রে, ও বিবি, আমি দ্বিতীয় সেনাপতি। এরপরে আবার আরেকজন সেনাপতি আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমি আর এই মদিনাতে ফিরে আসবো না। আমার ছেলেরা কই রে, আমার মেয়েরা কই আন, আমি জীবনে শেষবারের মতো দেখি। সুবহানাল্লাহ। এবার বাচ্চাদেরকে আনলেন, বাচ্চাদেরকে টান দিয়া দিয়া কোলে বসায় আর আদর করে আর কান্দে। জাফর বিন আবু তালিবের স্ত্রী বলে, স্বামী একটা প্রস্তাব দে, মানবানি। কি প্রস্তাব? স্বামী গো, কত জিহাদে গেলা, আমি তোমাকে বিদায় দিলাম, তুমি মুনাজাত করছো,
আজকে আমি মুনাজাত করব, তুমি আমিন বলবা। সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব বলেন, ঠিক আছে, শেষ মুনাজাতে আমারে বিদায় দাও, আর কিন্তু দেখা হবে না। সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিবের স্ত্রী হাত উঠাই আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ, আমার ছেলে মেয়েরা ছোট ছোট, আমরা আর কিছুই নাই, সংসারে রোজগার কারণওয়ালা কেউ নাই। আল্লাহ, আমার স্বামীকে তোমার হাতে ছেড়ে দিলাম, আমার স্বামীকে গাজী বানায়া ফিরাইয়া দিও, আল্লাহ গাজী বানায়া ফিরাইয়া দিও। জাফর বিন আবু তালিব মুনাজাতটা ছেড়ে দিয়া তরবারির পিঠ দিয়া বাড়ি দিয়া হাত নামাও। সুবহানাল্লাহ। আরো জোরে এখন সুবহানাল্লাহ। এ বিবি, আমার নবীজি বলেছে আমি শহীদ হইব, আর তুমি বলছো গাজী হয়ে আসতাম। তোমার দোয়া তো আমার নবীর উল্টা হইছে। সুবহানাল্লাহ। এই দোয়া লাগতো না, যাও তরবারি নিয়ে দৌড় মারছে, জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা মাত্র নতুন বিয়া করছে, বাসর ঘর হয় নাই, বাসর ঘর হয় নাই। দরজাতে দাঁড়াইয়া বিবিকে ডাকে, বিবি রে তরবারিটা দে। স্বামী, মাত্র বিয়ে করলা, তোমারে দেখলাম না, তুমি আমারে দেখলা না, তরবারির কি প্রয়োজন? বিয়া শাদী করলে তো মানুষ 6 মাস ঘরতেই বাইর না, তরবারির কি প্রয়োজন? বিবি রে, আমি মুতার যুদ্ধে 3য় সেনাপতি, আমি যদি শহীদ হয়ে যাই, যোদ্ধারা সেনাপতি বানাবে রে, বোঝা গেল আমি শহীদ হইব। স্বামী, একটু ঘরে আসো না, দরজা থেকে আমি চলে যাব, ঘরে আসবো না। কেন ঘরে আইবেন না? বিবি, আমি শুনছি তুমি বড় সুন্দরী, মদিনার সুন্দরী, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা সুন্দর যুবক, তুমি নাকি খুব সুন্দরী। আমি যদি ঘরে যাই, নতুন স্ত্রীর চেহারার দিকে চাই, আমার মায়া লাগতে পারে, মহব্বত লাগতে পারে। আমি যদি জিহাদে না যাই, আমার আল্লাহ রাগ হবে, নবী রাগ হবে। রে বিবি, আমি ঘরে যাব না, তরবারিটা দিয়ে দাও, আমি বিদায় হয়ে যাই। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, স্বামী আসো, হাদিস শরীফে শুনছি হাসরের দিন নাকি স্বামী স্ত্রী একজন আরেকজনকে ধরে ধরে জান্নাতে যাবে। মায়েশা নবীর হাতে ধরে জান্নাতে যাবে, আবু বকরের স্ত্রী আবু বকরের হাতে ধরে জান্নাতে যাবে, হযরতে ফাতেমা আলীর হাতে ধরে জান্নাতে যাবে। তুমি যদি আমারে না চিনো, আমারে কেমনে জান্নাতে নিবা? তুমি তো শহীদ হইবা, তুমি তো শহীদ হইবা, আমি তো শহীদের স্ত্রী, আমারে যদি না চিনো কেমনে ধরবা? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, বিবি রে, চিনতে হবে না, আমার আল্লাহ চিনাইয়া দিবে। চলো বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের শহীদের তামান্না। যারা ঠিক কিনা?